আমার মনটা সেদিস কি জানিস? এই জুতাতে পিটাইতে পিটাইতে এলাকা ছাড়া করি। আমগর এনে কেন ডাকছেন এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। দেখো, তোমার সাথে কথা বলতে আবার ঘৃণা করতেছে, তারপরে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। তোমরা কি করছো তোমরা জানো না? আমরা সত্যিই বুঝতে পারতেছি না যে কেন ডাকছেন এখানে আমগরে। মানুষ যদি জায়গা জায়গা ঘুমায় তাইলে কি তার ঘুম ভাঙানো সম্ভব? আর তোমরা যে এলাকার ভিতরে ফস্টিস করতেছো, এটা কি মানুষ কেউ জানে না? আমি একটা কথা কমো, আপনি আমগরে এই জায়গায় ডাকছেন আইছি, আমার কোনো কথা না শুই না আপনি চাইতেছেন জুতা মাইরা আমগরে এলাকা ছাড়া করতে। আচ্ছা, আমগরে তো কিছু কইতে দিবেন নাকি? এই তুই এবার কি বলবি রে? তোরে আমি অনেকবারই বলছি যে আমার কথা শুনিস নাই, এখন আমি তোর কথা কেন শুনবো? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার তো চিন্তাধারা এত খারাপ হইলো কেমনে? কার লগে কি মিলাইতেছেন? আরে সে আমার ভাবি, আমার মায়ের সমতুল্য, আমি তারে নিজের মায়ের মতো করে ভালোবাসি, আর আপনারা কি খারাপ চিন্তা ভাবনা করতেছেন? আচ্ছা, এই কুচিন্তা করারও তো একটা সীমা থাকা দরকার, তাই না? এই শোন, এই সব ডায়লগ সিনেমাতে চলে, বাস্তবে চলে না। আমারে কি তুই বোকা পাইছিস? আমি কিছু বুঝি না? এই তোর ভাই কয় বছর হয়েছে বলছে? 5 বছর। এই মাইয়া 5 বছর তোর বাড়িতে কি করে? আমার স্বামীর বাড়িতে আমি থাকবো না? এই তোমার স্বামী নাই, তোমার স্বামীর বাড়ি আসে কোথা থেকে? হ্যাঁ, আর তুমি এই বয়সে স্বামী ছাড়া থাকতেছো? আরে তুই বিয়ে করিস না কেন? আমার বিয়ার এখনো সময় হয় নাই, এর জন্য বিয়ে করি নাই। তোমার সময় হবে না, বিয়ে না করে যদি বিয়ের মজা পাওয়া যায় তাহলে কি কেউ বিয়ে করে? ভাই, আপনার বাপে ছিল চেয়ারম্যান, আপনি ভবিষ্যৎ চেয়ারম্যান, আপনার একটা সম্মান আছে, আপনি একটা সম্মানীয় মানুষ। এমন কোনো কাজ করবেন না যেন আপনার সম্মানহানি হয়। আমি উচিত কথা বলি, তুই করিস তো লুচ্ছামি। এতে তুই যদি আমার সম্মান দিস বা না দিস, এটা আমার কোনো কিছু যায় আসে না। তোরা এই এলাকায় যা শুরু করছোস, এলাকার মান সম্মান সবই গেল। তোরে আমি 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের ভিতরে যদি তুই বিয়ে করে ঘরে বউ না আনিস, 4 দিন তোরা আমি এলাকা ছাড়া করে দেবো। এই তোরা কি বলিস? হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথা কইছেন। হ্যাঁ, ঠিক কথা কইছেন। হ্যাঁ, রনি বিয়া করব। তাই আমি আল্লাহর কাছে দোয়া করুম যেন আল্লাহ পাক আপনাদের ভুল ধারণা বোঝার তৌফিক দান করে, আর আল্লাহ পাক যেন সেই দিনটা পর্যন্ত আমারে বাঁচায় রাখেন, আমি যেন সেই দিনটা দেখতে পারি। চল রনি, চলো মা। তুমি কি দেখাবা? দেখাবো তো আমি, যদি তোমার দেওর 3 দিনের ভিতরে বিয়ে না করে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব বলে করা হয়নি, আসলে সবকিছু এত তাড়াহুড়ো করে হয়ে গেল। কি বলবো বলো? আচ্ছা, আপনার আর আপনার ভাবির নামে যেসব কথা মানুষ বলে বেড়ায়, এগুলো কি আসলে সত্যি? এইটুকু যখন শুনছো, নিশ্চয় এটাও শুনছো কি কি ঘটছে। না, তা তো শুনেছি, কিন্তু আমি জানতে চাচ্ছি যে সেসব কি আসলেই সত্যি। তোমার কি মনে হয়? দেখেন, আমার কি মনে হয় কি হয় না সেটা তো আমি আপনাকে বলবো না, আমি আপনাকে জিজ্ঞেস করছি সত্যি কি না, আপনি সেটার উত্তর দিন। আচ্ছা, ধরো একটা মানুষের প্যান্ট ভেজা, এতে কি বুঝবা? এটা কোনো প্রশ্ন হলো? এটা তো বোঝাই যায় ওই লোকটি তার প্যান্টে প্রস্রাব করে দিয়েছে। ঠিক এইটাই হয়েছে আমগোর সাথে। মানে ঠিক বুঝলাম না। মানে হলো, যে মানুষটার প্যান্ট ভিজে গেছে ওই মানুষের কাছে তুমি জিজ্ঞাসা করো নাই যে আসলে কি হয়েছে, তুমি ভাই নিছো যে ওই মানুষটা প্রস্রাব করে দিছে, তাই না? আর ঠিক একইভাবে আমারে আর আমার ভাবিরে নিয়ে মানুষের মাথায় কুচিন্তা ঢুকছে, এছাড়া আর কিছুই না। শুনুন, মানুষের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, যা রটে তা কিছু হলেও ঘটে। তুমি এই বাড়িতে কিন্তু আজকে প্রথম, তাই তোমারে আমি প্রথমবার এবং শেষবারের মতো একটা কথা কয়ে দিতেছি, আমারে নিয়ে আর আমার মায়ের মতো ভাবিরে নিয়ে কোন রকম বাজে কথা বলবা না, কথাটা মাথায় ঠিকঠাক ঢুকায় নাও। শুনুন, আপনাকে আমি আজকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি যে আপনি আপনার ভাবির সাথে আমার সামনে কোনো রকম আদিক্ষেতা করবেন না, এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, আর কালকে আপনার ভাবির কানেও ভালোভাবে এটা পৌঁছে দিয়ে। আর হ্যাঁ, আমার কানে যেন আপনাদের কোনো বিষয়ে কুকথা সুকথা না আসে। আমার ভাবিরে আমি সম্মান করি, ভবিষ্যতেও করব, আগেও যেমন ছিলাম ভবিষ্যতেও তেমন থাকবো। এতে কে কি কইলো না কইলো এতে আবার কিচ্ছু যায় আসে না, কথা বুঝতে পারছো? আগে যেমন ছিলেন তেমনই বুঝি থাকবেন, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল শুনি? একটু বেশি বেশি হয়ে যেতেছে না? কেন?
মানে উচিত কথা বলছি দেখে গায়ে লাগছে? অবশ্যই, এটা তো স্বাভাবিক। উচিত কথা শুনলে সবারই গায়ে লাগে। দেখো সীমা, তুমি আজকে আমগো বাড়িতে প্রথম আইছো, ভাবিরে ঠিকঠাক দেখো নাই, ভাবির সাথে কথাও পর্যন্ত ঠিকঠাক বলতে পারো নাই। কয়েকটা দিন যাক, ভাবি কেমন মানুষ তুমি বুঝতে পারবা। আমার ভাইরা 5টা বছর হইল মারা গেছে। অন্য কোনো মাইয়া হইলে অন্য পোলার হাত ধরে চলে যাইত, বিয়া করত। আমি কতবার কইছি, ভাবি তোমার এখনো বয়স আছে, যাও তুমি বিয়া করো, বিয়া শাদি কইরা সুখী হও, সুখে শান্তিতে সংসার করো। কিন্তু বেচারে কি কয় জানো? কয় এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়ি ছাইড়া আমি কই যাবো? এই বাড়িতে আমার স্বামীর স্মৃতি আছে, এই বাড়ি ছাড়া আমি কোথাও যাবো না। আমার ভাবিটা আরো কি কই জানো? কয় মরার পরে তার লাশটা নাকি তার স্বামীর পাশে কবর দেওয়ার জন্য। আসলে এই জন্মে তো ঠিকঠাক সংসার করতে পারি নাই তার স্বামীর সাথে, সে চায় পরে যেন এক লগে থাকতে পারে, এর জন্য এই লাশটা কবর দিতে কয় তার স্বামীর পাশে। আর তুমি সেই মানুষটার নিয়ে এত কথা কইতেছো। আমার এই কথাই শেষ কথা। আমার সামনে যেন কোনো আদিক্ষিত দেখানো না হয়, আর এই কথাটা ওনার কানেও ভালোভাবে কালকে সকালে ঢুকিয়ে দিই। নাদিয়া, মা, এই যে তুমি এখানে বসে আছো, হ্যাঁ খাইতে হবে না? চল বোন, হাতে নীল পলিশ না লাগাইয়া মেহেদি লাগাইবা, দেখবা যে কত ভাল লাগতেছে। মানে বুঝলাম না, আপনার কাছে কি আমি শুনতে চাইছি যে কোনটা মাখলে আমাকে সুন্দর লাগবে, কোনটা তো সুন্দর লাগবে? আরে তুমি তো দেখি রাগ করতেছো। রাগ করো না, আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তাই না? আমার ভালো মন্দ আপনার বুঝতে হইব না, নিজেরটা নিজে বুঝলেই হইব। আর শোনেন, আমরা দেখতেও সুন্দর, আমাদের চরিত্রটাও সুন্দর। আমাদের আবার কারোর মতো চরিত্রে কোনো রিপোর্ট নাই। তো আপনার মতো যাদের চরিত্রে রিপোর্ট আছে, চরিত্রটাও সুন্দর, তাদেরকে যা উপদেশ দেন। আন্টি তুমি এটা কি কইলা? তুমি যে আমার মায়ের বাজে কথা কইতেছ, যদি আমার চাচা জানে তাহলে তোমার কি হাল করবো তুমি জানো? বাহ, প্রেমের আসপর্দারে। মানে কথায় আছে না, গাছ গুনে ফল আর মা গুনে ছা, এ তো দেখছি তাই অবস্থা। মানে এই বয়সেই তোর এই? আরে বাবা রে বাবা, এখনো তো আস্তকাল পড়েই আছে। এই তোর কাকারে বলে কি করবে রে আমারে? হ্যাঁ করবেটা কি তোর কাকা আমাকে? তোমার বাড়ি থেকে বাই কইরা দিব। হ্যাঁ, তা তো দিবেই, কারণ খাতির যে তলায় তলায়। খাতিরের লোকেরা কিছু বললে কি মানুষ কি আর চুপ থাকে? নাদিয়া, মা, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। যাও তুমি ঘরে যাও। বাহ 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 বাহ, খুব সুন্দর। মানে মেয়েকে দিয়ে যা বলানোর তো বলানো হয়েই গেছে, এখন আমার সামনে নাটক করা হচ্ছে, তাই না? এইসব হাদিস বহু আগে করে আসছি, এগুলো আর দেখাইতে হবে না। আমার সামনে এই সমস্ত মা ঝিয়ের নাটক না করলেও চলবে। এই সেমরি, তোর কাকারা যা বলার বলিস, দেখি তোর কাকা আমার কি করে। বলবো তো, কাকা আসলে আমি সব বলে দিব। নাদিয়া, মা, বড়দের মুখে মুখে তর্ক করতে হয় না। বড়দের মুখে মুখে কথা বললে বেয়াদবি করা হয়। আর সংসারে এসব বিষয়ে কথা বলার মতো বয়স তোমার এখনো হয়নি। আর তাছাড়া আমাদের মধ্যে এমন কোনো ঝামেলা হয়নি যে তোমার কাকা আসলে তোমাকে বলতে হবে। আর যদি কিছু বলাই লাগে তাহলে আমি বলবো। শোনো, তুমি এখন যাও, ঘরে যাও, ঠিক আছে? যাও। তা ম্যাডাম ফুলি, আপনার রান্না বান্না কখন শেষ হবে? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? না, তোমাকে সম্মান দিয়ে কথা না বললে যদি আবার তোমার মেয়ে তোমার পেয়ারের লোকেকে গিয়ে কি না কি বলে দিবে, তাই তোমাকে আগে থেকে সম্মান দেখিয়ে কথা বলা উচিত না? তখন তো আবার দেখা যাবে আমার সংসারটাই ভেঙে যেতে পারে। দেখো বোন, তুমি আমার ছোট বোনের মতো। ছোট বোনরা বড় বোনদের সাথে যেভাবে কথা বলে সেভাবে কথা বললেই হবে। আর তাছাড়া নাদিয়া ছোট মানুষ, ও কি বলতে কি বলে ফেলেছে, ওর কথা ধরে বসে থেকো না। আচ্ছা শুনুন,
আপনার কাজগুলো যদি শেষ হয় তাহলে আমার কিছু কাজ আছে, ওগুলো আপনার করতে হবে। কি কাজ? তেমন কিছু না, ওই আমার ভাই আমাকে একটা জুতা দিয়েছে বিদেশ থেকে এনে, ওটা তো গতকাল বিয়ের দিন পরেছিলাম, জুতাটাতে একটু ময়লা লেগে গেছে। জুতাটা বরং আমার অনেক শখের, তো ওইটা একটু পরিষ্কার করে দিবেন। আর তাছাড়া আমার কিছু জামা কাপড় আছে, ওগুলো একটু কেচে দিলেই হবে। আমি জুতা পরিষ্কার করব? হ্যাঁ, কেন পারবেন না? এত অবাক হওয়ার কি আছে বুঝলাম না। আপনি যে বাড়িতে আছেন, আপনার স্বামী তো বেঁচে নেই, তো আপনার তো এই বাড়িতে থাকার কোনো অধিকারও নেই। আর তাছাড়া আপনার মেয়ে আর আপনি যে বাড়িতে ফ্রিতে বসে বসে খাচ্ছেন, আমার স্বামীর টাকায় অন্ন ধ্বংস করছেন, হিসাব করে দেখেছেন এগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, কাজ করার মধ্যে তো শুধু একটু রান্না আর ঘরের কাজটুকুই করেন, তাছাড়া তো আর কিছু করেন না। দুই মাঝি মিলে শুধু তো গিলতেই থাকেন। আর এসব ফ্রিতে খাবার খাওয়ার থেকে একটু গায়ে গতরে খেটে খাবারটা হালাল করে খাওয়া উচিত না? হ্যাঁ, তাই তো উচিত। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সমস্ত কাজ তোমার মনের মতো করে দেব। চত্ব সব ন্যাকাম। কি ব্যাপার রনি, তুমি আমার দেখাও না দেখার ভান ধরে চলে যাইতেছো? আমি সত্যি আপনারা দেখি নাই। আমি বুঝতে পারলাম তুমি আমার দেখো নাই, কিন্তু তুমি নতুন বিয়ে করে বউ রাইখে এদিকে তো ঘোরাঘুরি করতেছো কেন? ভাই, নতুন বিয়ে করছি ঠিক আছে, তবে বউয়ের আঁচল ধরে বসে থাকলে তো চলবে না। একদিন কাজে না গেলে আমার বাসায় চুলাও চলবে না, তাই কাজে যাইতেছি। শোনো, তুমি যে কেমন মাল আমার কিন্তু ভালো করেই জানাস। কি কথার ভিতরে কি কথা বলতেছেন? কইছিলাম কি, শাক দেওয়ার মাছ যাইকো না। এই যে তুমি বিয়ে না করে বিয়ে সাথ পাই গেছো, এখন কি আর বিয়ে কইরা নতুন বউ ভালো লাগবে? যেই জিনিসের স্বাদ প্রতিদিন পাওয়া যায় সেই জিনিসের উপরে মানুষের চাহিদা কম থাকে। আমি তোমার এইটাই বুঝাচ্ছি। ভাই, আল্লাহর দোহাই লাগে ফাও কথা কইেন না। হ্যাঁ, আচ্ছা, ফাও কথা কওয়ার লেগে আমার দাঁড় করাইছেন? যদি এটা হয়ে থাকে, আল্লাহর দোহাই লাগে আমার ছাইরা দেন। দুপুরবেলা এমনিতে খাওয়ার সময় কম থাকে, আপনার সাথে ফাও পেঁচাল করতে থাকলে আমার দুপুরে খাওয়াটাও জুটবে না। জিয়েল মাছের গায়ে যখন লবণ দেওয়া হয় তখন জিয়েল মাছ ছটফট করে, আর তোমার ভাবির নিয়ে যদি কোনো কিছু বলা হয় তুমিও ছটফট করো। কেন করো কও তো? ভাই, আপনি মূলত কি চান? কি চানটা কি আমার কন্ত? আমার মায়ের মতো ভাবির নিয়ে আপনি উল্টাপাল্টা কথা কন, প্রায়শই কথা কন। তার উপরে অনেক লোকজনের সামনে বেজ্জতিও করতেন। আপনার বেজ্জতির হাত থেকে বাঁচার জন্য আমি নিজের বিয়া পর্যন্ত করছি, তার উপরে আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন। আচ্ছা, এমন কি কাজ করলে আপনার হাত থেকে বাঁচা যাইবো আমার একটু কন্ত? আপনি একটু ঠান্ডা হন আর আমার একটু শান্তিতে থাকতে দেন। আরে পাগল, আমার চাওয়া তো তোর কাছে না, তোর ভাবির কাছে। ইসে টসটা সামাল বাবা, শুনলাম এতে না। কি ব্যাপার, তুমি খাইতে বসো না কেন? খাবো তো, তুমি নিজে হাতে আমারে খাইয়ে দাও। কি ব্যাপার, বারবার ওদিকে তাকে কি ভাবছো তুমি? খাবার তো বেড়ে দিয়েছি সেই কখন। দুপুরেও ভাবিকে আর নাদিয়াকে খেতে বসতে দেখলাম না, এখনো দেখছি না। কি ব্যাপার বলো তো? নিজের খাবারটা নিজে খাও, তাদের সময় হলে তারা ঠিকই খেয়ে নিবে। ভাবি আর নাদিয়া কি দুপুরে খেয়েছিল? তা আমি কি জানি, আশ্চর্য তো। এটা কেমন কথা? তুমি জানো না মানে? তোমরা হচ্ছে এই বাড়ির বউ, সে তোমার বড়, সে খেয়েছে কিনা এটা খোঁজ নিবে না? কেন? আমি কেন তার খোঁজ খবর নিতে যাবো? আমি কি তার চাকর? আচ্ছা, আমি কি তোমাকে তা বলেছি যে তুমি চাকর? বলনি, বলতে কোনো কিছু বাদও রাখুনি। আর আমি না তোমাকে কাল রাতে বলেছিলাম তোমার ভাবিকে নিয়ে কোনো রকম আদিক্ষেতা আমার সামনে তুমি করবে না, বলেছিলাম আমি। আর তোমার যদি এতই তোমার ভাবির প্রতি দরদ উঠলায় ওঠে, তাহলে নিজে গিয়ে তোমার ভাবির খোঁজ খবর নিবে, তাও আমার অগোচরে, আমার সামনে না। ভাবিকে নিয়ে তোমার এত হিংসা কিসের আমি বুঝি না। ভাবিকে তুমি সহ্যই করতে পারো না, আসলে কারণটা কি বলো তো? এইরকম নোংরা মন মানসিকতার মানুষ আমি দেখতে পারি না। সীমা, একদম আমার সাথে গলাবাজি করে কথা বলবা না। সীমা, মুখ সামলে কথা বলো। ভাবিকে নিয়ে আর একটা বাজে কথা বললে ভালো হবে না বলে দিলাম। যার জন্য আজকে আমার চর খাইতে হয়েছে, ওর মুখে যদি আমি চুনকালি না লাগাইছি, আমার নাম অসীমানা। কালকেই আমি আমার ভাইয়াকে এই বাড়িতে আসতে বলবো, আর আমি বাপের বাড়িতে গিয়ে তোর আর তোর ভাবির নামে মামলা করে তোদেরকে জেলের ভাত খাওয়াবো। তুমি যত যাই কিছুই করনি, কালকে রাত্রে বইয়ের গায়ে হাত তোলাটা তোমার একদমই উচিত হয় নাই। বউয়ের গায়ে হাত তুলছি তো কি হয়েছে?
যেমন কুকুর তেমন মুগুর। একটাবার চিন্তা করে দেখছো, এই ঘটনাটা যদি লোকজন শুনে ইজ্জতের কি হইব? বুঝলাম না যে ইজ্জত যাওয়ার কি আছে? আমার বউ ভুল করছে, আমি শাসন করছি, ইজ্জত যাওয়ার তো আমি কিছু দেখি না। ওর ভাই আসতেছে, আল্লাহ জানে কি হয়। না জানি আজকে আবার বিশাল সালিশ নিয়ে বসো। এই জায়গায় বিশ্বাস সালিশের কি আছে? যদিও সংসার করতে ভালো না লাগে চলে যাবো। সীমা, সীমা, সীমা বোন আমার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর কই থাকতে দিলা? হ্যাঁ, একটা মাত্র বোন আমার। কয়টা দিন হয়েছে তোমার কাছে বিয়ে দিছি, এর মধ্যে সংসারে অশান্তি বাজাই দিছো। কোনো ভাই এগুলো শুনে ভালো থাকতে পারে? ভাই আমি তোর অশান্তি করি নাই, সে যদি নিজে অশান্তি করে তাহলে তোর কিছু করার নেই। আরে ভাই, এক হাতে তো আর তালি বাজে না। শুধু শুধু আমার বোনটারে যে দোষ দাও, এটা কিন্তু ঠিক না। ভাইজান, আপনি আমাদের বাড়ির মেহমান, দাঁড়ায় না থেকে বসেন, মাথাটা ঠান্ডা করেন, ঠান্ডা মাথায় কথা বলি আমরা। উনি কি? আমার ভাবি। কি হলো ভাই, দাঁড়ায় আছেন যে? বসেন না। হ্যাঁ বস, আপনারা বসেন। ভাইজান, ভাইজান তুমি কখন আসছো? আসলাম মাত্রই। তুই কেমন আছিস জীবন? আমি আর কেমনে ভালো থাকি, তলে তলে লটর পটর করে। আমার ওরা ঠকাইছে ভাইজান, ওর কুকর্ম আমি ধরে ফেলছি, এই জন্য আমার আর দেখতে পারে না। বুঝোই তো, উচিত কথা তো সহ্য হয় না, এই জন্যই সংসারে অশান্তি করে। আহা, চুপ থাকতো একটু। সংসারে তো একটু একটু ঝামেলা হতেই পারে, তাই না? আমি অত কিছু বুঝি না ভাইজান, আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। তুমি আমার বাড়িতে নিয়ে চলো। দেখছেন ভাই, দেখছেন আপনার সামনে কেমনে করে উত্তেজিত হয়ে গেল। আচ্ছা, এই জায়গায় এমন কোনো কথা হইছে যে উত্তেজিত হইতে হইব? আহা রনি, এই জায়গায় আমি আছি, ভাইজান আছে, আমরা কথাবার্তা বলতেছি তো, তুমি চুপ থাকো। এই না হলে বুঝদার মানুষ। হ্যাঁ, আপনি তো দেখছি অনেক বুদ্ধিমতী। শোনো রনি, সংসারে যা হবার তা হয়েছে, কোনো অশান্তি করার কোনো দরকার নাই। মিলমিশ হয়ে থাকবা, ঠিক আছে? ভাইজান আমি তো চুপ থাক, তুই একটা কথা বলবি না, সব দোষ তোর। তুই এত সুন্দর মনে একটা মানুষকে সন্দেহ করিস, তার বিরুদ্ধে কথাবার্তা বলিস। শোন, তুই আজকে থেকে এখানেই সংসার করবি, এখানেই থাকবি। আর যদি আমি কোনো ঝামেলার কথা আমার কানে পাই, খবরদার, সেদিন থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবি না, আমার সাথে কথা বলবি না। তোর মতো বোনের আমার কোনো দরকার নাই। যা এখান থেকে, যা যা বলছি, যা। কি হলো? দাঁড়ায় দাঁড়ায় নাকে কান দিছিস কেন? যাইতে বলছি না, যা। কি হলো রনি, দাঁড়ায় আছো কেন? যাও বাজারে যাও, ভাইজান আসছে, একটু ভালো মন্দ কিছু বাজারে করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে বাজারে যাই। ভাই আমি তাহলে বাজার করে আসি। ঠিক আছে, যাও। ভাই আপনি বসেন, আমি চা নাস্তা দিচ্ছি। আরে বাপ রে বাপ, একই জিনিস। এইরকম একটা পরি যদি ঘরে থাকে, তাহলে তো বউয়ের সাথে ঝামেলা বাদ দিই। হ্যাঁ, কি ব্যাপার? আমার ব্যান্ড বুঝি অনেক ব্যস্ত। কি ব্যাপার, আপনি এখানে কেন? কিছু লাগবে? লাগলে আমাকে বলতেন, আমি দিয়ে আসতাম। রান্নাঘরে আসছেন কেন? এখানে তো অনেক গরম। আরে না না ব্যান্ড, আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না। আর তাছাড়া আমি যদি গরমে ঘেমেও যাই, আপনার এই শাড়ির আঁচল আছে না, আঁচল দিয়ে না হয় গামটা মুছে দেবেন। না মানে বলতেছিলাম, আপনার কিছু লাগবে? আমার তো আপনারে লাগবে। না মানে কইতেছিলাম, আপনার হাতের এক গ্লাস পানি, আসলে অনেক দূর থেকে এসেছি তো, তাই এখন পর্যন্ত কোনো আদর যত্ন করলেন না, মেহমানদারি করলেন না, তাই নিজেই সেদে সেদে আসলাম আর কি, একটু আদর সোহাগ নেওয়ার জন্য। বেআইন আমার রাগ করেননি তো? আরে না না, রাগ করবো কেন? আপনি তো আমার সম্পর্কে বেয়াই হন, বেয়াই কিছু বলে কি রাগ করা যায়? তাই বেআইন, আপনার কষ্ট দেখলে আমার বুকটা ফাইটেছে। এসব আপনি কি বলতেছেন বেয়াই? আমার তো কোনো কষ্ট নাই, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আমার কোনো কষ্ট নাই। শোনেন বেআইন, আমি কইলাম দুনিয়ার মানুষ চড়াই খাই, আমার চোখে ফাঁকি দেয়াটা এত সহজ না। যেই বয়সে একটা মাইয়া মানুষের স্বামী থাকবো, সেই বয়সে বিধবার শাড়ি ভরে ঘুরতেছেন। দেখেন, স্বামী থাকবো, স্বামীর আদর যত্ন নেবেন,
স্বামী সারাদিন পর কাজ করে আসবো, রাত্রে একটু আদর সোয়া করবেন, তার একটু খাওয়াইবেন ভালো মন্দ। তা না কইরা আপনার স্বামীরা গেল ময়রা। এই কষ্ট কি কম বলেন? আল্লাহ পাক সবাইকে সবকিছু দেয় না, ওনারে আল্লাহ পাক নিয়ে নিছে নিশ্চয়ই কোনো ভালোর জন্য নিছে। ওই যে একটা কথাই আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই তো বেআইন আমার অনেক বুদ্ধিমতী, এই লেগেই তো আপনার আমার দিলে লাগছে। না মানে ভালো লাগছে, কত সুন্দর করে আপনি বুঝে গেছেন আপনার মঙ্গলের কথা। আল্লাহ যে আপনার কপালে মঙ্গল লিখে রাখছে এইটা সত্যি, বাকিটা আপনার ইচ্ছা। আপনি চাইলে কিন্তু আপনার মঙ্গলটা ধরে রাখতে পারেন। মানে না মানে আপনি আপনার নিজের দিকে একবার তাকান, আপনি কি আর 4-5টা মায়ের থেকে কম? হ্যাঁ, তাছাড়া আপনার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার ভবিষ্যতের কথা ভাবতে হবে, ওর লেখাপড়ার কথা ভাবতে হবে, ওর বিয়ে শাদীর কথা ভাবতে হবে। তা না, আপনি এইসব চিন্তা না কইরা এই জায়গায় পইরা আছেন। এর থেকে বলি কি, ভালো টাকা পয়সাওয়ালা একটা মানুষ দেখা তাকে ধইরা বিয়ে করে ফেলান না, তার সেবা যত্ন করেন, তার কাছে থাকেন, তাতে কইরা কিন্তু আপনার অনেক ভালো, আপনার মেয়ের লাইফটাও সেট হয়ে যাবে, আপনি অনেক ভালো থাকলেন। কি বেআইন? অল্প বয়সে জামাইটা মরছে তো তেজ এখনো কমে নাই। তাই আমি একটা সপ্তাহ সময় যদি হাতে পাই, সব কিছু একদম ঠিক করে দিব। কি ব্যাপার, আমি আসার পর থেকে আমার বোনটা তোমার সাথে কথাই বলছে না, কারণটা কি? তোমার সাথে কথা? আমি তো ভাবতেই পারছি না যে এটা কি আমার ভাই, মানে কে আসলো আমার বাড়িতে এটা। কেন তোর এমনটা কেন মনে হলো? এমন মনে না হওয়ার কি আছে? কই আমার ভাই আমার সাথে এত কিছু হয়েছে এটা শোনার পরে এসে ওদের হাল বেহাল অবস্থা করে দিবে, সেটা না করে কিনা সবার সামনে উল্টো আমাকেই অপমান করলো। শোন, আমি তোর ভাই, যা করেছি তোর ভালোর জন্য করেছি। ও, আমাকে অপমান করে সবার সামনে এখন বলছো আবার আমার ভালোর জন্যই করেছো? বাহ 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 বাহ। আরে পাগল, মাথা গরম করে সব সময় ভালো কিছু হয় না, এতে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। মাথা যদি একটু ঠান্ডা করে কাজ করে না, সেই কাজের ফলাফল সব সময় ভালো হয়। তা কি এমন ভাবলে এত ঠান্ডা মাথায় শুনি? তোর সব থেকে বড় সমস্যা তো তোরই ভাবি, তাই না? কিছু বললে তাকেই বলতে হবে, আর রনিকে এসব বলে তো কোনো লাভ নেই। বুঝলাম না, তুমি হচ্ছে রনির সুমন্ধু, তুমি মন চাইলে রনিকে একটা চড়থাপ্পড় মারতে পারবা, কিন্তু ওই ডাইনি বুড়িটাকে কি বলবা তুমি? আমি বলবো আমি আপনাকে ভালোবাসি, সারাটা জীবন আমি আপনার সাথে কাটাতে চাই। কি? জি। এই তোমার মাথা কি ঠিক আছে? এই ডাইনি বিধবা একটা, মানে নিজের জামাইয়ের মাথাটা তো খেয়েইছে, তাছাড়া বড় কথা হচ্ছে ওর একটা মেয়ে আছে। আরে থাকুক না, তাতে কি হয়েছে? খুব তো বললা, যা বলার ওই ডাইনিটাকে বলবা। তো ডাইনিটাকে কি বলবা তুমি? হ্যাঁ, তুমি তোকে বিয়ে করবা তাই না? তো দিন শেষে ক্ষতিটা হবে কার? আমারই তো। যে কিনা আমার চির শত্রু, সে কিনা আমার ভাইয়ের বউ হয়ে আমার বাড়িতে উঠবে, মানে তাকে কিনা সারা জীবন আমার ভাবি বলে ডাকতে হবে। বাহ, কি সুন্দর চিন্তা তোমার। আসলেই না, তুই একটু বেশি বুঝিস। আমি কি একটা বারের জন্য তোকে বলেছি যে আমি তাকে বিয়ে করবো? তুমিই তো বললা সারা জীবন কাটাতে চাও, তো বিয়ে ছেড়ে কি সারা জীবন কাটাবা নাকি? ওরে সারা জীবন সুখের আলো দেখে তুষ করে অন্ধকারের কুয়ায় ফেলে দেব। ও কার বোনের পিছনে লেগেছে সেটা তো বোঝে নাই, এবার বুঝবে কত ধানে কত চাল। উস, আমার মাথাটা ব্যথা হয়ে গেছে তোমার এই তেনা পেঁচানো দেখে। আল্লাহর রাস্তে এই তেনা পেঁচানোটা বন্ধ করে আমাকে একটু ক্লিয়ার করে বলবা তুমি কি করতে চাচ্ছ? আরে তেমন কিছু না, ওরে আমার প্রেমের জালে ফাঁসাবো, তারপর ওরে এখান থেকে বিয়ের কথা বলে নিয়ে যাব, তারপর কোথাও ছেড়ে দিব। তাতে লাভ কি হলো? একবার তো স্বামী হারাইছে, ঠাই বলতে তো এই জায়গাটাই আছে, আর ওর দেবর তোরে মায়ের মতো ভালোবাসে। আর ঠিক এই সময় যদি ও এমন একটা কাজ করে, তাহলে তো ওই মুখ নিয়ে জীবনে ও দেবরের সামনে দাঁড়াতে পারবে না, বাধ্য হয়ে এই বাগা ছেড়ে চলে যেতে হবে। গাছের কাঁঠাল আর গোফের তেল, তুমি ভাবলা কি করে যে ও তোমার প্রেমে পড়বে? আরে বোকা, ওর তো এখন স্বামী নেই, ভালোবাসা আদর্শ আর কিছুই পায় না। এটা যদি আমার কাছ থেকে একটু পায়, দেখবি একদম মুমের মতো গলে যাবে। যা বলেছো, হোক বা না হোক, তবে তোমার বুদ্ধিটা কিন্তু দারুণ। তুই যখন বুঝছিস, তাহলে এই বুদ্ধিমতো এখন কাজ করতে হবে, আর এটার জন্য তোকে কিন্তু অনেক সাহায্য করতে হবে। আমার সাহায্য প্রয়োজন? তা কিরকম সাহায্য? আমি যেমনটা বলবো তুই ঠিক ঠিক তাই করবি, বাকিটা সব কিছু আমি দেখে নিব। আপাতত তুই আর কাছে যাওয়ার চেষ্টা কর, একদম নিজের বোনের মতো ব্যবহার করবি। কি বুঝতে পারছিস তো? 1 2 3
4 5 6 7 8 9 10 পারদি। ভালোই খেলা হইতেছে। হ্যাঁ রানী, আমির ভাই কিন্তু ভালো বুঝদার মানুষ, কথাবার্তা দেখলাম ভালোই হিসাব কিতাব আছে, তাই না? এত তাড়াতাড়ি বুঝা ফেলাইলা? পাতিলের ভাত সবগুলা টিপা দেখতে হয় না, একটা টিপলে বোঝন যায় সবগুলা ভাতের কি অবস্থা। হ, তোমার কাছে তো সারা দেশের খারাপ মানুষও ভালো, যেমন ধরো সীমার মতো একটা বেয়াদব মেয়েও তোমার কাছে ভালো। ছোট আম্মু কিন্তু অনেক বেয়াদব, উনি মার সাথে। এই মেয়ে, তোমাকে না নিষেধ করেছি বড়দের মাঝখানে কথা বলবা না? কথা বলতে আসছো কেন? হ্যাঁ যাও, তুমি খেলতে যাও। মা, তুমি এই জায়গায় দাঁড়াও। কি হয়েছে বলো তো? আমি বললে মা আমাকে মারবে। তুমি আবার বড়দের মাঝখানে কথা বলতেছো? হ্যাঁ, আমি তোমাকে নিষেধ করেছি না এইসব কথা বলবা না? তুই না হইছিস ছোটদের কথা কি বলতে কি না শুনছে, এই কথা নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস। বাদ দে এগুলা। এই আম্মু, যাও তুমি খেলাধুলা করতে যাও, যাচ্ছ না? হ্যাঁ ভাবি, তুমি চুপ করো। মা, কি হয়েছে আমারে বলো তো? মাকে কি জুতা পরিষ্কার করে, কাপড় চোপড় ধোয়ায়। কি? ভাই ভাই রে, তোর আল্লাহ দোহাই লাগে, এই নিয়ে আর কোনো অশান্তি করিস না। যা হওয়ার তা তো হয়েছেই, এই নিয়ে আর নতুন করে অশান্তি সৃষ্টি করার কোনো দরকার নাই। আর শোন, সে যে বেয়াদবিটা করছে, আমার মনে হয় ওই বেয়াদব শাস্তিও পাওয়া গেছে, এই নিয়ে আর কিছু বলার দরকার নাই। আর শোনো মা, যাও তুমি খেলাধুলা করো, যাও যাও। আর শোন ভাই, তোর কাছে আমি অনুরোধ করে কই, এ নিয়ে অশান্তি করিস না নতুন করে। তুই আমার কথা দে, এ নিয়ে তুই আরে বাড়াবাড়ি করবি না। ওই এবারে নতুন বউ, বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়েছে, এর মধ্যে একটা অশান্তি হয়ে গেছে, আর নতুন করে কোনো অশান্তি বাদাস না ভাই। তুমি এইসব কথা আমার আগে কও নাই কেন? আরে বাদ দে না, আমি কি তোর কাপড় চোপড় ধুয়ে দেই নাই? হ্যাঁ, তাতে কি হয়েছে? সমস্যাটা কোন জায়গায়? ও তো আমার ছোট বোনের মতো, আমি না হয় ধুয়ে দিলাম। এ নিয়ে আর কোনো অশান্তি করিস না, মাথাটা ঠান্ডা কর। তুই আমার কথা দে, এ নিয়ে আর কোনো অশান্তি করবি না। তো ভাই, কেমন লাগছে আমাদের বাড়িতে? আমার তো বেশ ভালোই লাগছে। ভাবি, নাদিয়া কই? না দেয়ারে খাওয়ায় ঘুম পাড়ে রেখে আসলাম। ও আচ্ছা, বসো, দাও ভাত দাও। কিরে, তুই বসলি কেন? কেন আমি খাবো না? আরে তুই হলি এবারে ছোট বউ, মুরব্বির আগে সবাই খাবে, তারপর তুই খাবি। ওঠ, সবাইকে খেতে দে। না না, আমি খাইতে দিচ্ছি, ও বসুক। কেন বেন, আর কতদিন আপনি করবেন? অনেক তো করছেন এই সংসারের জন্য, এবার যার সংসারটা তাকে একটু বুঝে নিতে দেন। আর আপনি যদি এখন ওরে না করতে দেন, তাহলে ও শিখবে কিভাবে? হ্যাঁ ভাবি, ভাই তো ঠিক কথা বলছে। তুমি বসো, ও খাবার দিবে। না না, আমি এখন খাবো না, আমি পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও। কেন পরে খাবেন কেন? আরে আমরা সবাই একসাথে বসে খাই, তাছাড়া আপনি হচ্ছেন আমার বেয়াই, আর আপনাকে রেখে খাবো এটা তো হতেই পারে না। আসুন সবাই একসাথে বসেই খাই। আহা ভাই, সমস্যা নাই তো, আপনি খেয়ে নিন, আমি পরে খাচ্ছি। আরে বেয়াই, আপনি মনে হয় অনেক শরম পাচ্ছেন। শরমের কি আছে বলুন তো? আসুন একসাথে বসে খাই। এই দিও। ভাবি বসো, ভাইয়া এত করে যেহেতু বলছে খেয়ে নাও। আরে বসো না, আমি খাবার দিচ্ছি। রনি, তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করব। মনে মনে মেয়েও ঠিক করে রেখেছি। বিয়ের পরে চিন্তা করেছি যে আমার বউয়ের নামে 5 বিঘা জমি লিখে দেব, যাতে করে আমি মরে গেলেও তার সম্পত্তি থেকে তাকে কেউ বঞ্চিত না করতে পারে। হ্যাঁ ভাইজান, আপনি ঠিক কথা বলছেন। জীবনে বিয়ে শাদীর প্রয়োজন আছে, আর বেঁচে থাকতে গেলে একটা সঙ্গীর দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। দেখি, আল্লাহ ভরসা। বেন, আপনি কি বলেন? হ্যাঁ ঠিকই বলেছেন। এই, তুই তাহলে খাবারটা তাড়াতাড়ি দে। খাওয়া দাওয়া শেষ করে বেনের সাথে বসে বসে একটা পান খাবো আর একটু গল্প করব। কিন্তু ভাবি তো পান খায় না। আরে পান না খায় তাতে কি হয়েছে? বসে বসে গল্প তো করা যাবে, তাই না? কি বলেন বেআইন? না, আসলে আমার সকালবেলা অনেক কাজ থাকে তো, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তাই
তাড়াতাড়ি খাবার শেষ করে ঘুমাতে যাইতে হবে। সে তো ভাবে প্রতিদিনই কাজ করো, আজকে এত করে আমার ভাইটা বলছে একটু না হয় গল্প করলে তাতে কি এমন হবে? তোমার কোনো সমস্যা আছে বুঝি? না, আমার কিসের সমস্যা? এটা ভাবির ব্যাপার, ভাবি যেটা ভালো মনে করে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। খাওয়া শেষে বেয়ানের সাথে জম্পেশ একটা আড্ডা হবে। এই, দাঁড়িয়ে আছিস কেন? সবাইকে তরকারি দিয়ে দে। ও, ধান্দা তাইলে তোমার এই জন্যই বুঝি আমারে উঠাই দিলা? ভাইজান তুমি পারো বটে। কি বেয়ান, কি দূরে সরে যাচ্ছেন কেন? আমাকে দেখে কি ভয় লাগছে আপনার? আরে আমি কি বাঘ নাকি? আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি একটু আসুন এখন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি তো দেখছি আপনার ওই দিলের মধ্যে আমার জন্য একটু মায়া মহব্বত নাই। যদি একটু মায়া মহব্বত থাকতো তাহলে কিন্তু আপনারও মন চাইতো সারা রাত আমার সাথে গল্প করার। আমার না সত্যি অনেক বেশি ঘুম পেয়েছে, আর মাথাটাও না ভীষণ ব্যথা করছে। কি বলছেন? আপনার মাথা ব্যথা করছে? আসুন না, আমি মেসেজ করে দিই একটু। না না, মেসেজ করা লাগবে না, আমি ঘুমালে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে এতক্ষণ তো অনেক গল্পই করলাম, কিন্তু আসল যে কথাটা বলার ছিল ওইটা না বলা হয়নি এখনো। ও আচ্ছা, ঠিক আছে বলুন, কিন্তু প্লিজ একটু তাড়াতাড়ি। হ্যাঁ, না মানে আমি বলতে চেয়েছিলাম, আমি তো আপনাকে আকার ইঙ্গিতে অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু আপনি তো কোনোভাবেই বুঝতেছেন না। দেখুন, আমি তো অনেক টাকা পয়সা ইনকাম করেছি। এই টাকা পয়সা ইনকাম করতে করতে আমার বিয়ে শাদিটা করা হয়নি। আর বিয়ে শাদি করা হয়নি কি, এখন পর্যন্ত কোনো মেয়েই পছন্দ হয়নি। কিন্তু আপনাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমার কি মনে হয় জানেন, আল্লাহ মনে হয় আমার জন্যই আপনাকে তৈরি করেছে। তাই বলতে চেয়েছি যে আসুন না, আপনিও তো একা, আমিও একা, তাই বাকিটা জীবন দুজনে হাসতে হাসতে পার করি। না না বেয়ান, আপনি রাগ করবেন না। দেখুন, আমি বুঝতে পারছি যে রনির ভাইকে আপনি খুব ভালোবাসতেন, রনির ভাইও আপনাকে খুব ভালোবাসতো। আমি এরকম ভালোবাসা দিতে পারবো না আপনাকে, তবে কথা দিচ্ছি এর কাছাকাছি অন্তত যেতে পারবো। তাছাড়া নাদিয়ার কথা যদি চিন্তা করেন, ও তো শুধু আপনার মেয়ে না, তখন তো আমারও মেয়ে হবে। আর আমি তো আমার মেয়ের সকল দায়িত্ব পালন করব, তাই না? ওর পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় যত খরচ সব কিছুর দায়িত্ব আমি নিব। কি বলেন বেন? না ঠিক আছে, আপনার এখনই সব সিদ্ধান্ত দিতে হবে না, আপনারা দু একটা দিন সময় নেন। আমি এখন আসি। আর তারপর আমাকে তো শুধু একটু পর পর বলে আপনি এখন যান, আমার ঘুম পাচ্ছে, আমার মাথা ব্যথা করছে, এটা সেটা আর কত কি। আরে তুমি বলে দিবা না? সব কথা তো আর মুখে বলে বোঝাতে হয় না, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। আর আমি যা বোঝাতে চাইছি আমি শিওর সে সব কিছু বুঝে নিচ্ছে। আরে তুমি সরাসরি বলে দিতা, তারপরটা কি হয় না হয় এটা দেখা যাইতো। আরে না না পাগল, এখন না, সব কিছু আকার ইঙ্গিতে বুঝাচ্ছি। আর আস্তে ধীরে খেতে হয়, আস্তে ধীরে না খেলে গলায় বাঁধে, বুঝিস তো? তা তো বুঝলাম, কিন্তু তুমি ব্যাপারটা একবার বুঝতেছো যে এই কথাগুলো যদি একবার রনিকে বলে দেয় তখন কি অবস্থাটা হবে? আরে কিছুই হবে না, কারণ ও তো এসব কথা বলবে না তারে। কিন্তু যদি বলে দেয়? আরে যদির কথা নদীতে ফেলে দে। আপা, তোমার সাথে কিছু কথা বলার ছিল। কও। আসলে কথাটা যে কিভাবে বলি, মানে কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না, তবে যে কথাটা বলবো এটা তোমার ভালোর জন্যই বলবো। আমার ভালোর জন্যই যেহেতু কইবা, তাহলে এত দ্বিধা কিসের, কও। আচ্ছা, ভাইজান কি তোমার কিছু বলছে? কি হইলো? কিছু বলো না কেন? কিছু বলছে? বিয়াই মানুষ কত কথাই তো কয়, তুমি কোন বিষয় জানতে চাইতেছ? আসলে জানতে চাচ্ছি ভাইজান কি তোমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলছে? ভবিষ্যতের ভাবনা আমি আগেও কখনো ভাবি নাই, এখনো ভাবি না। সব কিছু পরিকল্পনাকারীর মালিক হচ্ছে উপরওয়ালা, তিনি যা ভালো মনে করবেন তাই করবেন, তাই আমি এসব নিয়ে কোনো চিন্তাই করি না।
আরে সেটা তো বুঝতেই পারছি, উপর আল্লাহর কাছে তো আর এমনি এমনি চাইলে কোনো কিছু হয় না। তুমি যদি ঘরে বসে এখন ভালো পথের সন্ধান করো তাহলে কি আর পাইবা কও? তোমারে ভালো পথের সন্ধান পাইতে হলে নিজের রাস্তায় বেরোইতে হবে, পাশাপাশি তার কাছে তোমার চাইতে হবে, তবেই না তুমি ভালো পথ পাবা। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ একটু সরাসরি বলো তো। আসলে বলতেছিলাম কি যে আমার ভাইজানের তো কোনো কিছু কমতি নাই, আর আমাদের বাড়ি ঘর তো সবকিছুই তো পরিপাটি আছে। আমার তো আর কোনো ভাই বোনও নাই, মা থাকে একলা বাড়িতে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। সবই তো ঠিক আছে, তা আমি কি করতে পারি? আসলে ভাইজান বলতেছিল তুমিও অসহায় মানুষ, আমার ভাইজানও তো এখনো বিয়ে শাদী করে নাই, তুমি যদি চাও তাইলে আমার ভাইজান রে শাসন করার দায়িত্বটা নিতে পারো। শোনো, প্রথম কথা হচ্ছে মানুষ কখনোই অসহায় থাকে না। মানুষের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে আল্লাহ পাক তার দেখাশোনা করেন। তার মানে কি হইতেছে, মানুষ কখনোই অসহায় হয় না। আর দ্বিতীয় কথা হইতেছে, মেয়েদের বিয়ে হয় একবারই, আর আমার তা হয়ে গেছে। মেয়েদের সবচেয়ে আপন ঘর হইতেছে তার স্বামীর ঘর, আর আমি আমার এই স্বামীর ঘর ছাড়া কখনো কোথাও যাইতে পারুম না, আর কারো নতুন করে দায়িত্বও নিতে পারুম না। আরে ভাবি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো না। তুমি না হয় তোমার কথা নাই চিন্তা করলা, তোমার মেয়ের ভবিষ্যতের কথাটা তো চিন্তা করবা। আর আবেগ দিয়ে কি জীবন চলে? হ্যাঁ, এইভাবে আর কয়দিন বলো তো? আমার মেয়ের ভবিষ্যৎ ভাবনার জন্য উপরে আল্লাহ আর নিচে তার ছোট চাচা আছে। আমার মনে হয় না আর অন্য কারো প্রয়োজন আছে। আরে আমার ভাইয়ের কি কোনো কিছু কমতে আছে বলো তো? আর তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? থাকলে সরাসরি বলো, আমি ব্যাপারটা দেখতেছি। শোনো, আল্লাহ তার বান্দাকে কোনো দিক দিয়ে কমতে দেননি। কোনো না কোনো দিক থেকে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে পরিপূর্ণ করে বানিয়েছেন, তেমনি তোমার ভাইও পরিপূর্ণ। এবার আসো আমার চাওয়া পাওয়াই। একটা নারী জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া কি জানো? তার একজন ভালো স্বামী, ভালো একজন সন্তান। উপরওয়ালা আমাকে দুটোই দিয়েছেন, আমি দুটোই পেয়েছি। তার কাছে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। আরে তুমি কিন্তু ভুল করতেছো আপা, এখনো তোমার হাতে সময় আছে, তুমি শুধু একটু ভাবো। তুমি কিন্তু একবার হ্যাঁ বললেই হয়ে যাবে। শোনো, এই হ্যাঁটা তুমি আমার মুখ থেকে কখনো শুনতে পারবা না। ওহো, আমি বুঝতে পারছি, তুমি মনে মনে রনির কথা ভেবে ভয় পাচ্ছ, তাই না? আমি রনিরে বলে সবকিছু ম্যানেজ করে নিব, তুমি শুধু একবার রাজি হয়ে যাও। শোনো, তোমার আর তোমার ভাইয়ের এসব কুকীর্তির কথা না যদি একবার রনি কানে যায়, তাহলে আমার মনে হয় না যে স্বামীর ভাত তোমার কপালে আর কখনো জুটবে। আর শোনো, এইসব কথা যদি আবার আমাকে কখনো বলো না, তাহলে ওই দিনই আমি এই কথাগুলি রনি কানে দেব। কথাটা মনে থাকে জানো। তোর কপালে তো ডাল চালি আছে রে, ভালোই ভালোই বললাম, আমার কথাটা তো শুনলি না। তোরে আমার ভাইয়ের কপালেই আমি গছাবো, আর এমন ভাবে গছাবো তুই সারা জীবন আমার কথা মনে রাখবি। ছোট বাবা, কি ব্যাপার মা, তুমি এখানে বসে আছো কেন? কিছু বলবে? হ্যাঁ। কি বলবে মা? চকলেট আনতে হবে? না না, তাহলে বুঝতে পেরেছি, স্কুলে ছুটি নিতে হবে, তাই না? না তাও না। তাহলে কি মা, কি হয়েছে বলো আমাকে। ছোট আম্মুর ভাইটা আছে না, লোকটা কিন্তু অনেক খারাপ। কেন মা, তোমাকে কিছু বলেছে? না, আমাকে বলে না, তাহলে কি হয়েছে বলো। মাকে বলেছে। মাকে? মাকে কি বলেছে? বলেছিলাম না, শুনলে না তো আমার কথা, এবার বলছো হলো তো? ও তো আমাকে বোধ হয়ে গেল তো। আর তুই থাম তো, এত অধৈর্য হলে হবে না। শোন আমি কি বলি। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। দরকার হলে আমার সংসার ভাঙলে ভাঙুক, তবুও আমি ওর ব্যাপারে আর কিছু করতে পারবো না, বলতেও পারবো না। ও আমাকে সরাসরি বলে দিছে, আমি যদি এরপরে কোনো কিছু বলি ও ডিরেক্ট রনিকে সব বলে দিবে। বলুক, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ও আমাকে আস্ত মেরে ফেলবে। হারের যন্ত্রণা। আরে ও যদি বলতে পারে তাহলে তুইও বলবি। তুই বলবি ভাইয়ের কাছে কিছু টাকা চেয়েছিল, ভাইয়া দেয় নাই, তাই ভাইয়ের নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে। তুমিও না, বললাম আর বিশ্বাস করলো। ওর ভাবির নামে কোনো কিছু বললে ও কোনো দিনও বিশ্বাস যাবে না। ও বলবে ভাবি এই কাজ করতেই পারে না, কারণ ও ওর ভাবিকে মায়ের মতো ভালোবাসে। ভাবির নামে কোনো কিছু ঘটানোর আগে ওটা ঘটাতেই হবে। কি ঘটাবি? আইডিয়া, বুদ্ধি তো একটা আমার মাথায় আছে, কিন্তু কেমন হবে তা বুঝতে পারতেছি না। আচ্ছা তোর বুদ্ধিটা কি বলতে শুনি। শোনো,
ও যখন রাতের বেলা বাইরে যাওয়ার জন্য বের হবে তখন হচ্ছে তুমি টুক করে রুমে ঢুকে পড়বা, ঢুকে ওর খাটের নিচে লুকিয়ে পড়বা, আমি সজাগ থাকবো, ঠিক আছে? আর ও যখন বাইরে থেকে রুমের ভিতরে ঢুকবে আমি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চিৎকার করবো চোর চোর বলে। তুই খুব ভালো বুদ্ধি করেছিস, তারপরে মানুষ এসে আমাকে মারুক, তুই এটাই চাস তাই না? আরে পুরো কথাটা শোনো তো আগে আমার, এরপর লোকজন যখন আসবে তুমি ঘর থেকে বের হয়ে আসবে, আর রনি কি তোমাকে গায়ে হাত তুলতে দিবে? কাউকে দিবে না। আর যখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই ঘরে তোমার কাজ কি, তখন তুমি বলবা যে এই বাড়িতে আসার পর থেকে মিমা আমাকে প্রতিদিন গভীর রাতে আমাকে ঘরে ডাকে, আর তুমি গিয়ে ওর সাথে সারা রাত সময় কাটিয়ে সবাই ঘুম থেকে ওঠার আগে সকালবেলা আবার তোমার রুমে চলে যাও, আর তোমার সাথে রাত কাটানোর বিনিময়ে মিম তোমার থেকে প্রতি রাতে 5,000 করে টাকা নেয়। আর এই কথা শোনার পর মিমকে তোমার সাথে জোর করে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবা, আর তুমি তোমার জিনিস নিয়ে পালিয়ে যাবা। আরে সাবাস, ওর মাথায় তো দেখি অনেক বুদ্ধি। হ্যাঁ, এরকম বুদ্ধি তো আমার মাথায় কখনোই আসতো না। তাহলে তো আজ রাতেই কাজটা করে ফেলতে হয়। হ্যাঁ, চল চল চল। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি। কখন বলছি ঢোকার জন্য, ঢুকতেছে না কেন? আরে বাড়িতে চেয়ে ঢুকছে। হ্যাঁ কি? আস্তে আস্তে বাড়িতে চোর ঢুকছে। কই কই চোর কই? চোর দেখছে ভাবির রুমের দিকে যাইতে। আরে চলো। চোর না, হ্যাঁ চাদরটা, তোমার চাদরটা, আমার চাদরটা। দাদুর। চলো 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 চলো। আপা, আপা দরজা খুলেন। ভাবি দরজা খুলো। ভাবি কি হয়েছে? আপনি বাইরে, তাহলে ভিতরে কে? আমি তো এই ঘরেছিলাম, ভিতরে কে মানে? তার মানে ভিতরে চোর? চোর? হালা কি সর্বনাশ, চোর ভিতরে ঢুকছে? হ্যাঁ ভাবি, ও নিজের চোখে দেখছে তোমার রুমের মধ্যে চোর গেছে, আর রুমের মধ্যে ভিতর থেকে লক করা, তার মানে ভিতরে চোর। এই ভিতরে কে আছো? বাইরাও, বেরাও। এই দরজা ভেঙে যদি বেরোতে হয় না, তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। বেরাও। বেরাও। কি ব্যাপার, এত রাইতে আপনি ভাবের রুমে কি করতেছিলেন? ধরা যখন খেয়ে গেছি তাহলে সত্যিটা বলেই নেই। রনি, আমি তোমার ভাবিকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাবি কোনোভাবেই রাজি হয় নাই। আমি আর সীমা মিলে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই সীমা আমাকে বুদ্ধি দিল যে আমি চুপি চুপি তার ঘরে ঢুকি, আরও লোকজন ডেকে একটা বদনাম দিয়ে আমার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন। ওগো তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। খবরদার, তোর মতো খারাপ মেয়ে ছেলে আমার যেন টাচ না করে। এই তুই কি মেয়ে মানুষ? হ্যাঁ, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের চরিত্রে কিভাবে দাগ লাগাতে চাস? সি 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 সি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোর মতো মেয়ে আমি বিয়ে করছি। না না, তোরে আমি রাখবো না, তোরে এই বাড়ি থেকে বাইর করে দিব আমি। তুমি তুমি রাগের মাথায় এরকম ডিসিশন নিও না, তুমি আমার কথাটা একবার শুনো, আমার মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। কোনো মাপ না, এই মুহূর্তে তোর ভাই আর তুই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। রনি, আমি বুঝতে পারছি আমি আর আমার বোন যা করছি অনেক বড় অন্যায় করে ফেলছি। তুমি আমাদেরকে একটাবার সুযোগ দাও, আমাকে মাফ করে দাও। আরে থামেন আপনি, কিসের ভুলের কথা কইতাছেন আপনি? হ্যাঁ, এটা ভুল, ভুলের ক্ষমা হয়, কিন্তু যাই না শুই না ভুল করলে সেটার কোনো ক্ষমা হয় না। এই আপনি জানেন এই মহিলাকে? আমার মায়ের মতো, শুধু আবার ভাবি না, তার স্বামীর চিকিৎসার জন্য সমস্ত গহনাগাড়ি বিক্রি করছিল। এই মানুষটা একাই সংসারটাকে সামলাইছে, ওনার স্বামী সচল ছিল না, অচল সংসারটাকে সচল করছে এই মানুষটা। এই মানুষটা দিনের পর দিন কষ্ট করে আমারে মানুষ করছে।
সেই ছোটবেলায় মাইসই লাগছিল, মায়ের মুখটাও ঠিকঠাক মনে নাই আমার। কিন্তু এই মানুষটা যবে থেকে এই সংসারে আইছে তবে থেকে মায়ের আদর ভালোবাসা কোনো কিছুই আমার লাগে নাই। আমারে বুঝতে দেয় নাই মায়ের ভালোবাসা কি, মায়ের আদর কি। এতটাই ভালোবাসছে আমারে, সেই মায়ের মতো ভাবির চরিত্রে আপনি দাগ লাগাইতে চাইছেন, তাই না? আপনার তো মনটা চাইতেছে জুতা পিটা কইরা বাড়ি থেকে বাইর করে দেই। কিন্তু আফসোস, আমার ভাবি কোনোদিন আমার এই শিক্ষাটা দেয় নাই। শুনছি কুকুর মানুষরে কামড়ায়, মানুষ কুকুররে না। তাই কই কি ভালোই ভালোই দুই ভাই বোন এই বাড়ি থেকে বাইর হয়ে যান। ভাইরে বাদ দে না, তুই একটু ঠান্ডা হ, মাথাটা ঠান্ডা কর। ভাবি, তুমি এর মধ্যে কোনো কথা কইবা না। কি ব্যাপার দাঁড়ায় রুইসস কেন? হ্যাঁ, চলে যা, বাইর হ। আল্লাহর দোহাই লাগে তুমি আমার এই বাড়ি থেকে বের করো না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেবো। আমি এই সংসার ছেড়ে কোথাও যেতে চাই না। এই কান ওঠ, তোর মতো কাল নাগিনীর এই বাড়িতে কোনো প্রয়োজন নাই। যা, ভাইয়ের সাথে বাইরে হয়ে যা, যা। ভাবি, আজকে আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যে আমার মায়ের মতো ভাবির অপবাদ দিতে পারে তার জায়গা এই বাড়িতে নাই। এই বাড়িতে তুমি আর নাদিয়া থাকলেই চল, আমার আর কাউরে দরকার নাই। যা, ঘরে যাও।